অনেকের কাছে তিনি ড্রিম গার্ল, আবার অনেকের কাছে ক্রাশ। নাম তার মুমতাহিনা চৌধুরী টয়া। অল্প সময়ে বিনোদন জগতে শক্ত অবস্থান করে নেওয়া অভিনয় শিল্পীদের একজন তিনি। কাজ ও দুটি ছড়িয়ে সবসময় আলোচনায় থাকেন এই অভিনেত্রী। যুক্ত ছিলেন ছাত্র আন্দোলনেও, অথচ তার বাবা এবং নানা একজন মুক্তিযোদ্ধা। তবুও অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিলেন টয়া। সবার সাথে তিনিও নেমেছিলেন রাজপথে, সবসময় সত্য ও স্পষ্ট কথা বলার জন্য। অনেকে তাকে স্পষ্টভাষী বলেও আখ্যায়িত করে। সম্প্রতি অভিনেত্রী সাদিয়া আইমান ইস্যুতেও সরব হয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। টয়া সরাসরি সাদিয়া আইমান এবং সাংবাদিকের ভুল ধরিয়ে দিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন, যা ইতিমধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। চলুন জেনে আসা যাক আলোচিত অভিনেত্রী টয়া সম্পর্কে। মুমতাহিনা চৌধুরী টয়ার জন্ম 1991 সালের 24 এপ্রিল। রাঙ্গামাটি জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দু বোনের মাঝে তিনি ছোট। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা একজন স্কুল শিক্ষিকা। মুমতাহিনা চৌধুরী টয়া তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন রাঙ্গামাটি জেলা থেকে। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য তিনি ঢাকায় আসেন। ঢাকার খ্যাতনামা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। টয়া স্নাতকে ভর্তি হন ইস্টার্ন ইউনিভার্সিটিতে। এরপর টয়া ধীরে ধীরে মডেলিং এবং অভিনয় জগতে যুক্ত হন। তিনি 2010 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি 5ম স্থান অধিকার করেছিলেন। এরপর থেকেই টয়ার মডেলিং জগতে কর্মজীবন শুরু হয়। মডেলিং এ এসেই টয়া সকলের নজর কাড়েন। রুমানা রশিদ ঈশিতা পরিচালিত অদেখা মেঘের কাব্য নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি অনেক টেলিভিশন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও তিনি অনেক ভিডিও গানেও মডেল হিসেবে কাজ করেছেন। টয়া জনপ্রিয় পোশাক ব্র্যান্ড লা রিভের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন। তিনি একটি সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত একমাত্র সিনেমা বেঙ্গলি বিউটি। রাহাস নূর পরিচালিত এই সিনেমা মুক্তি পায় 2018 সালে। এরপর বড় পর্দায় এই অভিনেত্রীকে আর দেখা যায়নি। টয়া একজন মডেল, অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী হলেও অভিনয়ের উপর তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। তাই অভিনয়ের কলাকৌশল হাতে কলমে শিখতে তিনি ভারতে যান। ভারতের মুম্বাইয়ের নামকরা অভিনয়ের স্কুল অ্যাক্টর প্রিপেয়ার্সে তিনি অভিনয় শিক্ষা নেন। এই প্রতিষ্ঠানটি বিখ্যাত বলিউড অভিনেতা অনুপম খেরের প্রতিষ্ঠান। এরপর টয়া বেশ কিছু নাটক এবং টেলিফিল্মে কাজ করেছেন। তবে মাঝখানে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত 1 বছর তাকে কোনো অভিনয়ে দেখা যায়নি। তবে 2024 সালের জুলাই থেকে টয়াকে মাছরাঙা টেলিভিশনের একটি ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছে। ধারাবাহিক এই নাটকটির নাম এমন যদি হতো। তবে টয়া সিনেমায় ফিরতে চান এখন। ভালো গল্প পেলে সিনেমায় কাজ করার আগ্রহ আছে তার। তিনি কোনো কমার্শিয়াল সিনেমা করার কথা ভাবছেন না আপাতত, বরং দর্শকদের চাহিদা মাথায় রেখে অভিনয় এবং গল্পের খুঁটিনাটি বোঝার চেষ্টা করছেন। ব্যক্তিগত জীবনে টয়া অভিনেতা শাওনকে বিয়ে করেছেন। টয়ার স্বামী শাওনও ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা। মাস্তি আনলিমিটেড, ব্রাদার্স, অতঃপর আমরা, স্বাধীনতা 26 নাটকে মূল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন তিনি। 2020 সালের 29 ফেব্রুয়ারি লিপিয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হয়েছিলেন। 2019 সালের শেষের দিকে দুজনেই ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিতে যান। সেখানেই তাদের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্ককে 2020 সালে পরিণতি দেয় এই জনপ্রিয় জুটি। 2024 সালের 29 ফেব্রুয়ারি তারা তাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করেন। বর্তমানে এই দম্পতি বেশ সুখে দিন কাটাচ্ছেন। এদিকে টয়া অপেক্ষা করছেন নিজেকে আরো মেলে ধরতে।